কেউ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ইয়াজিদি ইসলাম প্রচার করতে চায়, আমরা কখনো তা হতে দেব না। আপনি কি দেবেন? আমার পূর্বপুরুষরা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে মারা গেছে। আমার তরবারি দিয়ে এই ইমাম হুসাইনের কাছে যে প্রতিশোধ নিতে পারবো আমি ভাবিনি। যে প্রতিশোধ পরায়ণ আর সে পৃথিবীর মধ্যে কোরআনে হাফেজ, এই ধরনের কিছু বিভ্রান্তকারী ব্যক্তি আমাদের সমাজের মধ্যে পীরের পাগড়ি নিয়ে বসে আছে। আহলে বাইত পরিবারের উপরে যুগে যুগে নির্যাতন কম হয়নি, এখনো সুন্নিদের উপরে নির্যাতন হয়। জোরে বলেন, এখনো সুন্নিদের উপরে কি নির্যাতন হয়? তবে মনে রাখবে, সুন্নিরাই বাংলাদেশে ইসলাম এনেছে। আহলে বাইতকে সমর্থনকারীরা, আহলে বাইতের অনুসারী যারা, তারাই এদেশে ইসলাম এনেছে। এরা কেউ ইমাম হুসাইনের বিরুদ্ধে নয়। তোমরা বিরুদ্ধে যে কারণে আজকে তোমরা এই জমিনের মধ্যে তোমাদের অস্তিত্ব তোমরা প্রতিষ্ঠিত করতে পারো নাই, আগামীতে পারবে না। জোরে বলেন, আগামীতে কি পারবে না? সচেতন হতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। আমি কাকে বসাবো আমার চেয়ারে? আমার চেয়ারে যাকে বসাবো সে যদি আমার গলা কেটে দেয়, আজ আমার চেয়ারে বসছে এমন একজন, এমন এক দল, এমন এক ধরনের ব্যক্তি যারা প্রতিদিন ইমাম হুসাইনের মতো ব্যক্তিদের, তার ভালোবাসার মানুষদেরকে হত্যা করার জন্য ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জন্য যুগে যুগে আহলে বাইতের ভূমিকা, এই ভূমিকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে থাকেন নাই, বদরের যুদ্ধেও সেখানে অংশগ্রহণ করেছেন। কাজে সুন্নিদের আর বসে থাকা যাবে না। ওই জায়গা, সেখানে চেয়ার দখল করতে হবে। জোরে বলুন, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। আমাদেরকে আর পিছনে থাকার কোনো সুযোগ নাই। আবু বকর সিদ্দিকের দেশ পরিচালনা, হযরত উমরের দেশ পরিচালনা, হযরত উসমান যুন্নুরাইনের দেশ পরিচালনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর 3 মাস 10 দিন দেশ পরিচালনা করেছেন। হযরত উমর ফারুক 10 বছর 6 মাস, হযরত উসমান যুন্নুরাইন 12 বছর, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি 6 বছর, খোলাফায়ে রাশিদিনের 30 বছর। এ হলো ইসলামের বিশাল এক ইতিহাস। একদিকে নবী প্রেম, আর একদিকে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা। বলবেন সুবহানাল্লাহ। নবী প্রেমকে জীবন ব্যবস্থা থেকে